আল্লাহর নবী সহিহ বুখারীতে কিতাবুল আম্বিয়াতে একটা ঘটনা নবী বলেন, পূর্ব জামানার একজন বুজুর্গ সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিছে যুবক। একদিন তার মা খানকার দরজার পাশে এসে টোকা দিলেন। আগের জামানা তো বড় বড় ওলি ছিল বাবা, আগের জামানার নবীদের উম্মতের ভিতরে ওলি ছিল, বুজুর্গ ছিল। কিয়ামত পর্যন্ত এই উম্মতের ভিতরে বড় বড় ওলি আসতে থাকবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই যুবক সারা রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। মা দরজার পাশে দাঁড়ায় টোকা দেয়, জুরাইজ দরজা খোল। মাসি মা দুটি কথা বলেই চলে যাব রে বেটা। জুরাইজ তখন নামাজে দণ্ডায়মান। প্রিয় নবী বললেন, উম্মত চিন্তা করে জুরাইজ একদিকে নামাজ অন্যদিকে মা। না 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 না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়ব না। জুরাইজ নামাজ পড়তে লাগলো, মা ডাকা ডাকি করে চলে গেল। প্রথম দিন, দ্বিতীয় দিন মা আবার আসে। দ্বিতীয় দিন মা আবার এসে খানকার দরজার মধ্যে টোকা দিয়ে বলল, জুরাইজ বেটা আমার, আমি তোর মা আসছি, দরজা খোল। আজকে 2 দিন ধরে মা তোকে ডাকি, কেন সারা দিস না রে বেটা, দরজা খোল। মা দুটি কথা বলেই চলে যাব। নবীজি বললেন, সাহাবীরা রে। জুরাইজ তখনও নামাজের। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। তৃতীয় দিন মা কথা বলে চলে যাবে, কিন্তু জুরাইজ দরজা খুলল না। নবীজি বললেন, তখন জুরাইজের মা মন বেজার হয়ে গেল। মন বেজার করে মা ডাক দেখেন, আব্বি আমার ছেলে জুরাইজ বড় বুজুর্গ, আমি জানি আল্লাহ। 3 দিন ধরে আমি মা তাকে ডাকি, মা আমি মা 3 দিন ধরে আমার জুরাইজকে ডাকি, রাব্বি আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয়নি। আল্লাহ আল্লাহ, আমি মা হয়ে ছেলের জন্য বরদোয়া করে গেলাম। আল্লাহ আমার জুরাইজ তোমার দরজায় যত বড় ওলি হোক, আমার জুরাইজকে দুনিয়াতে কোনো পতিতা নারীর অপবাদ না দেওয়াইয়া, অপমান না করাইয়া কবরে কিন্তু ডাক দিও না। আল্লাহ তার দুনিয়াতে অপমান করাবা, আমি মার ডাকে কেন সাড়া দিল না? শেষ। আল্লাহ রাসূল বলেন, মায়ের বদদুয়া আসমানের সাথে সাথে কবুল হয়ে গেছে। এই মুসলমান, বিশ্বনাথবাসী, সাথে সাথে কবুল হয়ে গেছে, একবারে সাথে সাথে, 1 সেকেন্ড দেরি হয়। শুধু মার ডাকে সাড়া দেয়নি, মা রেগে বদদুয়া করে দিচ্ছে। শেষ। ঠিক তখনই জুরাইজের মা চলে গেল বদদুয়া করে। জুরাইজ তখন এই বিষয়টাকে তেমন গুরুত্ব না দিয়ে এইভাবে সে নির্বৃতে নির্জনে আল্লাহর ইবাদতে মশগুল হলো। সে জানতো না তার জীবনের আকাশে মেঘ জমে আছে। সে জানতো না জীবনের আকাশে মেঘ জমে আছে। ফিলিস্তিনিদের কান্না এটা কখনো বৃথা যাবে না। আমেরিকান আর ইসরায়েল জানে না ওদের আকাশে মেঘ জমে আছে। এমন একটা সময় মেঘ পড়ে যাবে, যেই মেঘ থেকে ওরা একেবারে বন্যায় মহাপ্লাবনে ধ্বংস হয়ে ভেসে চলে যাবে। ফিলিস্তিনিদের চোখের পানি কখনো বৃথা যাবে না। মজলুমের দোয়া কবুল হয়, মায়ের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। ঠিক কিনা? জানেন আকাশে মেঘ জমে আছে, যে কোনো সময় ঘন ঘটা হয়ে ওদের উপরে বর্ষিত হবে, বন্যায় মহাপ্লাবন ওদেরকে ভাসিয়ে নিয়ে চলে যাবে।
আল্লাহর কসম করে বলি, যদি রসুলের কথা সত্য হয় যে মাজলুমের দোয়া কবুল হয়, তো হবেই টুডে টুমরো। বিশ্বনাথবাসী মনোযোগ দেবেন। জুরাইস তখনও জানে না তার জীবনের আকাশে মেঘ জমতে শুরু করেছে। ওই এলাকার একটা রাখাল গোলাম উট দুম্বা ছাগল গুড়ি পাহাড়ে পর্বতে জঙ্গলে মরুতে চড়াইয়া ওই হযরত জুরাইজের খানকার পাশে সে রাত্রিবেলা মাঝে মধ্যে ঘুমাই থাকত। ওই রাখালের সাথে ওই এলাকার এক স্বাধীন মহিলার সাথে সম্পর্ক হয়ে গেল, অবৈধ সম্পর্ক। একটা পর্যায়ে তারা জেনা করে ফেলল। জেনার কারণে মহিলা অন্তঃসত্ত্বা হলো। কি সর্বনাশ হয়ে গেল। দেখেন বিপদ কেমনে ঘুরে আসে, কোথার থেকে কেমনে কেমনে বিপদ ঘুরে আসে, বুঝে যাবে। এই মহিলা আর এই যুবক রাখাল জেনা করলো। জেনার একটা পর্যায়ে এই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে গেল। মহিলা অন্তঃসত্ত্বা হওয়ার পরে এলাকায় জানাজানি হলো। লোকেরা মহিলাকে ধরলো, এই মেয়ে তোমার বিয়ে হয় নাই কিন্তু অন্তঃসত্ত্বা হলা, কে তোমাকে অন্তঃসত্ত্বা করেছে বলো। মেয়েটা ভয় পেয়ে গেল, কি বলবে এখন, কি গোপনে ওই রাখালের কাছে সে বলল, রাখাল রে, আমি তো তোমার মাধ্যমে অন্তঃসত্ত্বা হয়ে গেছি, তোমার প্ররোচনায় পড়ে আমার জীবনের সর্বনাশ হলো। তুমি গোলাম আর আমি স্বাধীন মহিলা, মানুষ যদি জানে তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, কি বলবে এখন বলো। এই যুবক রাখাল ডাক দে বলল, হে মহিলা মেরে শুনে রাখো, তুমি যদি আমার কথা বলো আমি মরে যাব, তোমাকেও লোকেরা মেরে ফেলবে, তুমি আমাকেও বাঁচাও তোমাকেও বাঁচাও। বলে কি করে বাঁচানো যাবে বলো। বলে আমি যার খানকার পাশে রাত্রিবেলা ঘুমাই সে অনেক বড় বুজুর্গ, এই এলাকার মানুষ তাকে অনেক সম্মান করে। লোকেরা যদি বলে তুমি কার দ্বারা অন্তঃসত্ত্বা হইছ, তুমি নাসর বান্দা, সাবধান, শুধু জুরাইজের নাম বলবা। তোমাকে যতই ধমক দিক, রাগারাগি করুক, মারুক আর পিটাক, তুমি জুরাইজ ছাড়া অন্য কারো নাম কিন্তু বলবা না। আকাশে মেঘ জমে গেল, মেঘ নামারও সময় ঘনিয়ে গেল। মায়ের বদদুয়া। বেশি বড় অপরাধ করেনি, শুধু মার ডাকে সাড়া দিছে না। আর আমরা মাকে ধমক দিই, মারি, গালি দিই, মারতে যাই, গালি দিই, ধমক দিই। আহা মানুষ, আপনাদেরকে একটা কথা বলি, সারা জীবন মনে রাখবেন। ডিসকভারি চ্যানেল আমি মাঝে মধ্যে দেখি। বলে কেন দেখেন? ওখান থেকে শিখার কিছু আছে। বনের জঙ্গলের সমস্ত বাঘ, হরিণ, মহিষকে দাবত দিছে ধরার জন্য। তো সব মহিষ জীবনের তরে পানি চলে গেল। বাচ্চা মহিষটা আগাইতে পারে না, মা বাঘের সাথে মারামারি করে। অনেকগুলি বাঘের সাথে মা একা লড়াই করে বাচ্চাকে বাঁচানোর জন্য। বলেন তো কলিজার ভিতরে দয়াটা কে দিয়ে দিছে? না হয় না, জোরে বলেন, কে দিছে? কে দিছে? আপনাকে পেটে ধারণ থেকে 25 বছর ধরে মার কলিজাতে দয়া দিছে আল্লাহ। আল্লাহ দয়া দিয়ে দিছে, আল্লাহ দয়া দিয়ে দিছে। মা ইচ্ছা করলে গলা চিপে মেরে ফেলে দিতে পারত, এত যন্ত্রণা মাকে দিয়েছে। আল্লাহ দয়া ঢেলে দিয়েছে মার কলিজার ভিতরে। মুসলমান জমাত বিশ্বনাথবাসী, জুরাইজের আকাশে মেঘ পড়ার সময় এসে গেল। লোকেরা ধরে নিচ্ছে মেয়েটাকে। বলো তুমি অন্তঃসত্ত্বা কার মাধ্যমে হইলা? মেয়েটা বলেই ফেললো, আপনারা যারা অলি মনে করেন, বুজুর্গ মনে করেন, ওই জুরাইজ তার খানকার ভিতরে নিয়ে আমার সাথে জেনা করেছে। যুবকরা লাঠি সুটানি জুরাইজের খানকে এসে আগুন ধরিয়ে দিল।
খানকা থেকে বের করে তাকে মারতে লাগলো। জোরাইজ ডাক ডাক কয়, যুবকরা কেন মারো? বলে, তুমি বড় বক, ধার্মিক, ভণ্ড, মিথ্যা, প্রতারক। তুমি অমুক মহিলার সাথে জেনা করেছো, সে অন্তঃসত্ত্বা হয়েছে। জুরাইজ বলে, আল্লাহর কসম করে বলি, জীবনে কোনোদিন আমি তাকে দেখিও নাই। জেনা করা তো বড় দূরের কথা। কথা তো সত্য। মুরব্বীরা বলল, মারা ধরা বন্ধ করো। এক হাতে তো তালি বাঁধে না, দুইজনকে ডাকি। দুইজনকে সামনে নিয়ে মহিলাকে বলল, মহিলা বলো, তোমার কে এই সর্বনাশ করেছে? মেয়েটা বলল, জুরাইজ আমার সাথে জেনা করছে। জুরাইজ বলল, আমি তাকে কোনোদিন দেখি নাই। জেনা করা তো দূরের কথা, আমি তাকে চিনিও না। সে কার আত্মীয়, কার মেয়ে হয়? কথা তো সত্য। আল্লাহ নবী নাক দেখে সাহাবীরা রে। বিচারক বলল, জুরাইজ মহিলা অন্তঃসত্ত্বা, সে কোনো পুরুষ কর্তৃক ধর্ষিত, অথবা অবশ্যই সে জেনা করেছে। যে কোনো পুরুষ তার সাথে জেনা করেছে। কোনো নারী তো এমনি এমনি অন্তঃসত্ত্বা হয় না। জুরাইজ রে, মহিলার পেটের বাচ্চা, মহিলার সাক্ষী, সে অবশ্যই তাকে কোনো পুরুষ ধর্ষণ করেছে, এই জন্য সে অন্তঃসত্ত্বা। এখন এই নারী বলে, তুমি তার সাথে জেনা করছো। জুরাইজ রে, তোমার কি কোনো সাক্ষী আছে যে তুমি তার সাথে জেনা করো নাই? কোনো প্রমাণ আসেনি। জুরাইজ বলল, আমি তো বলতেছি তাকে চিনি না। বলো, তুমি বললে হবে না, কোনো প্রমাণ সাবমিট করো। না, কিছু নাই, কোনো সাক্ষী নেই, প্রমাণ নেই। কি মুশকিল ভেজাল, চিন্তা করেন তো, কি মহা বিপদ এসে গেল। বিচারক বলল, জুরাইজ, তাহলে আমরা ধরে নেব তুমি জানা করছো। জুরাইজ বলে, না, অবশ্যই জানা করি নাই। তাহলে তোমার প্রমাণ তুমি সাবমিট করো। জুরাইজ বলল, হ্যাঁ, আমার একটা প্রমাণ আছে, ওই মহিলার গর্ভের বাচ্চাটা আমার প্রমাণ। লোকেরা বলল, জুরাইজ, ছোট্ট মহিলার গর্ভের সন্তান তো মহিলার প্রমাণ, তোমার প্রমাণ কেমনে হয়? জুরাইজ ডাক দিয়ে বলল, বিচারক, ওই বাচ্চা প্রসব হওয়ার পরে আমি দুধের বাচ্চার কাছে জিজ্ঞাসা করব, আমার কর্তৃক সে কি দুনিয়াতে আসছে? আমি তার পিতা নাকি অন্য কেউ তার পিতা? সে অবশ্যই বলে দিবে। লোকেরা বলল, জুরাইজ, বাচ্চা কি কথা বলবে? বললে, হ্যাঁ, আমি বললে দুধের বাচ্চা কথা বলতে বাধ্য। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই জমানার ওলি আল্লাহ রসুল বললেন, 3টা বাচ্চা মার কোলে কথা বলেছে। ঈসা আলাইহিস সালাম নিজে মায়ের পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। আর আজিজ মিশরের ভাতিজা দোলনা থেকে ইউসুফের পক্ষে সাক্ষী দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জুলাইখা ফুসলাইয়া ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে লয়ে গেছে। 7টা দরজা ছিল, দরজা মেরে দিছে। ভিতরে নিয়ে জুলাইখা প্রস্তাব দিল, ইউসুফ, তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। হযরত ইউসুফ বললেন, মালিক বলেন কি, আপনি আমার মনিবের স্ত্রী, এটা অসম্ভব। আমার মনিব আমাকে সন্তানের মতো আদর করে, আর এটা পাপ, নিকৃষ্ট কাজ, অপবিত্র কাজ, অবশ্যই আমি জানা করব না। জুলাইখা বলল, যদি না করিস তাহলে তোর কঠিন শাস্তি হবে, জেলে পুরে বলবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম পায়জামার গিরা মারতে 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 11টা গিরা মেরে ফেললেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। 11টা গিরা মারছে। তখন ইউসুফ আলাইহিস সালাম দেখে জুলাইখা একটা মূর্তির উপরে চাদর দিয়ে ঢাকতেছে। ইউসুফ জিজ্ঞেস করলেন, জুলাইখা, চাদর দিয়ে মূর্তি ঢাকেন কেন? বলতেছে, এটা আমার ভগবান, চাদর দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ভগবান না দেখে, তোমার সাথে অকাম করব। কি বুঝলে? আমাদের যারা সনাতনী আছে তাদের বিশ্বাস হচ্ছে সরস্বতী বিদ্যার দেবতা, লক্ষ্মী কল্যাণের দেবতা। এই জন্য সরস্বতীর পূজা করে, লক্ষ্মীর পূজা করে, মনসার পূজা করে, কার্তিকের পূজা করে, গণেশের পূজা করে, রামের পূজা করে, শিবের পূজা করে, তারপরে
দুর্গার পূজা করে, কালীর পূজা করে, আর কত ডি আছে কইতে পারি না। গুনতে গুনতে 33 কোটি হয়েছে। কত কোটি? 33 কোটি। তারা মনে করে এক এক জিনিসের এক এক দেবতা, বৃষ্টির দেবতা আলাদা, মেঘের দেবতা আলাদা। আচ্ছা আপনারা বলেন তো, যদি মেঘ এবং শীতের দেবতা আলাদা হয়, তাহলে এই শীতকালে যখন বৃষ্টি হয় তখন তো দুই দেবতার মারামারি লাগার কথা। কথা খারাপ করছি? শীতের দেবতা করবে, বেড়া আমি শীতকালে শীত দিতেছি, তুই বৃষ্টি দিবি কা? বৃষ্টির দেবতা বলবো আমার বৃষ্টি দেওয়ার দরকার। খারাপ কথা, শীতের সময় আমি শীত দেবো, তুই বৃষ্টি দিবি কা? দুই দেবতার ভিতর লাগতো ফিটে ফিটে। কথা ঠিক আছে না ভাই? দুই দেবতার ভিডি ভিডিতে দেবতাই শেষ, বান্দার অবস্থা তো নাই। এই জন্য রবটা বলে দিলেন, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আমাদের জীবনের সব কিছুর জন্য মালিক কে? নারা হাত উঁচা করে বলেন কে? আরো জোরে বলেন কে? সেজদা কার? জিকির কার? ইবাদত কার? এই জীবন কার? মৃত্যু কার? সব আল্লাহর জন্য। কথা ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। গরুর পূজার কবে থেকে শুরু হলো জানেননি? গো পূজা, গরু পূজা করে। বলে গরু কি? এটা আমার মা। তো গরু যদি, গাভী যদি মা হয়, তা ষাঁড়ে কি হইল? আব্বা হইব? ষাঁড়ের বাচ্চা তাহলে ভাই হইব? কি কথা কর না কেন? আমি কি তামাশা করতেছি? না, আমি তো যুক্তি দিচ্ছি। তার ধর্ম তার কাছে, আমাদের ব্যাখ্যা আছে না? হতে পারে। খুব মনোযোগ দেবেন। গরু পূজা কবে থেকে হলো? বনি ইসরাইলে মুসা আলাইহিস সালামের জমানাতে মুসা নবীর আল্লাহ 40 দিনের জন্য তুর পাহাড়ে পাঠাইলেন। ডাকলেন, মুসা 40 দিনের নিয়ত করে তুমি তুর পাহাড়ে আসো। আমার মুসা নবী 40 দিনের জন্য তুর পাহাড়ে রওনা হলেন। হারুন আলাইহিস সালামকে তিনি দায়িত্ব দিয়ে গেলেন, আমার বনি ইসরাইল দেখে দুঃখে রাখবা। বনি ইসরাইলের একজন জাদুকর ছিল, তার নাম ছিল সামিরি। সামিরি হজরতে জিব্রাইল আলাইহিস সালাম যেই ঘোড়ার পিঠে করে আসমান থেকে জমিনে নেমেছিলেন, ওই যে ফেরাউনকে সুবানোর সময়, ওই সময় সামিরি লক্ষ্য করলো জিব্রাইল আকাশ থেকে নামে ঘোড়ায় যেখানে পাড়া দিয়েছিল, হেঁটেছিল, সামিরে ঘোড়ার পায়ের নিচ থেকে মাটিগুলি নিয়ে রেখে দিয়ে বলেছিল, এই মাটি একদিন কথা বলবে। সামিরি ওই মাটিগুলি নিজের কাছে রেখে দিয়ে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন কালাম করার জন্য, সামিরি স্বর্ণ দিয়ে সুন্দর করে একটা গো বাছুর বানাইয়া, গো বৎস বানাইয়া, গরুর বাছুর বানাইয়া, ওই গরুর বাছুরের ভিতরে ওই জিব্রাইল আলাইহিস সালামের পায়ের মাটিগুলি ওই গো বাছুরের মধ্যে দেওয়ার পরে সেটা হাম্বা 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 বলে ডাকতে লাগলো। সামিরি বনি ইসরাইলের ডাক দেখে, বনি ইসরাইল দেখছো মুসার আল্লাহ এখন এই বাছুরের মধ্যে চলে আইছে, তোমরা তাড়াতাড়ি বাছুরের সেজদা দাও। কথা বোঝা যায়? একসাথে বলেন, বোঝা যায়নি? দেখেন গরু পূজা করতে কিছু হচ্ছে, বুঝছিল মানুষ কত বোকা। ভগবান এখন চলে আসছে বাছুরের ভিতরে, তোরা সব সেজদা দে।
70,000 মানুষ সেজদা দিয়ে বসলো। আহা, কত হাজার? 70,000 মানুষ সেজদা দিয়ে বসছে। আই হাই, 70,000 মানুষ বছরের সামনে সেজদা দিয়ে পড়ল। কি সর্বনাশ হয়ে গেল! 70,000 মানুষ আল্লাহর সাথে শিরিক করে বসল। আল্লাহ বলেন, লা শারিকা লাহু, আমার কোনো শিরিক নাই। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি মালিক ছাড়া আর কারো ইবাদত হবে না। আমি মালিক ছাড়া কারো সামনে মাথা নত করে সেজদা দেবা না। খোদা মনে করে গোবাছরের পূজা শুরু করলো সামিরি। এই জন্য জাদুকর যারা কুফরি কালাম করে, আমাদের দেশের যারা ফকির যারা আছে কুফরি কালাম করে, জাদু টনা করে, সাবধান, ওরা কিন্তু মুসলমান না। জাদু টনা কুফরি কালাম সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়, সে কাফের হয়ে যায়। এমন লোকের বাড়িতে খাবার খাবেন না। অমন লোকের বাড়ি খাবার খাওয়া আর কুত্তার বিষটা খাওয়া সমান। বুঝলেন? যা বলতেছি ডাইরেক্ট বলতেছি, বাকি ঝুঁকি নেই। ওই একটা মরে গেলে আমাদের দেশে মাজার বানাইয়া তারপরে সুন্দর করে এর ফুল টুল দিয়ে সাজায় ওরসের নাম দিয়ে লাগাই দিচ্ছে, বিরাট বড় ফকির শাহ। শতান নামাজ কালাম পড়ে নাই, কিছু না, খালি জাদু টানা করতে ওর নাম দিচ্ছে ফকির শাহ রহমতুল্লাহ আলী। ওরে বাইরে ফকির শাহ মাজার, ওই যে এগুলোর মাজার করতে দেওয়াটাই নিছেন। কি কথা কন না কেন? ওর কিসের মাজার? শতান কোথাকার! নাম দিছে ফকির শাহ। খুব মনোযোগ দিবেন সিলেটবাসী, বিশ্বনাথবাসী। এই আজাইরা বাজারে আছে কি ফাঁসে কি এই সমস্ত কর্মকাণ্ডের জন্য সুন্নিয়তের বদনাম হয়। এগুলির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। কথা কন না কেন? কোনো সম্পর্ক নাই। ফকির শাহ শয়তান কোথাকার, সারা বছর কুফরি কালাম করছে। শাহ দিয়ে না একটু গরম গরম শাহ না দিছে, ঠান্ডা গেছে, শীত না, বড় এক কাপ দিছে। আফগানিরা এরকম কাপে কাপে খায়। ভালো চা খাও, ভালো। শোনেন, এক কাপ চার ভিতর 3টা আপেলের প্রোটিন থাকে। চা খাবেন, বেশি করে খাবেন, পান খাবেন, সুবরি খাবেন, কিন্তু চুন আর তামাক খায়েন না। ভালো খাবেন। সিলেটে চা আর পান এই দুটো না হলে মনে হয় না এরা সিলেটি। চা পান থাকতে হবে, এটা না থাকলে মনে হবে না এটা সিলেটি, মনে হবে এটা রোহিঙ্গা। ঠিক আছে না ভাই? ভালো ভালো খাবেন, বেশি করে খাবেন। খুব মনোযোগ দিবেন। হাজরাতে মুসা কালিমুল্লাহ আসলেন। আসার পরে মুসা কালিমুল্লাহ দেখে আয় হায় উম্মত করছে ডাকি। মুসা আলাইহিস সালাম সবারে ধমকায় টমকায় বুঝাইলেন, তোমরা যদি তওবা না করো আল্লাহর আসমান থেকে গজব আসবে, পাথর নিক্ষেপ হবে, ভূমি ধস হবে, তাড়াতাড়ি তওবা করো। সবাই ফিরে আসলে, হুজুর আমরা তওবা করবো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তওবা করতে চাই, মাফ করে দাও। আল্লাহ বলেন মাফ করতে রাজি, কিন্তু শুনে রাখো মাফও হবে, শাস্তিও হবে। একজন আরেকজনের পেটের মধ্যে ছুরি ঢুকাবে আর তওবা করবে, একজন আরেকজনকে হত্যা করবে এবং তওবা করবে। মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 70,000 মানুষ যারা ওই গোবৎসকে সেজদা দিয়েছিল, ওই গোবাছুরকে যারা সেজদা দিয়েছিল, ওই গোবাছুরের মূর্তিরে যারা সেজদা দিয়েছিল, হযরত মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের লোকেরা ওই গোবাছুরের সেজদা দেওয়ার কারণে ছুরি নিয়ে একজন আরেকজনের পেটের মধ্যে ঢুকাইছিল আর একজন আরেকজনকে হত্যা করেছিল, তওবা করেছিল। আল্লাহ 70,000 মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা।
আর আমার নবীর উম্মত যত অন্যায় করুক না কেন, হাত বাড়াইয়া চোখের পানি একবার ছেড়ে দিতে পারলে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য শয়তান দোয়া বন্ধ করাইতেছে। কি কথা কর না কেন? শয়তানে কি বন্ধ করাইতেছে? দোয়া বন্ধ করাইতেছে। আমার মতো দাড়িওয়ালা শয়তান দেশে বহুত হইছে। কি কথা কর না কেন? এদের মিশন হচ্ছে দোয়া বন্ধ করা, এদের মিশন হচ্ছে মিলাদ বন্ধ করা, দুরূদ বন্ধ করা, কোরআন খতম বন্ধ করা। এরা আজ পর্যন্ত সুদ বন্ধ করতে পারে নাই, জেনা বন্ধ করতে পারে নাই, পতিতালয় বন্ধ করতে পারে নাই, ঘুষ বন্ধ করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই, আকাম কুকাম বন্ধ করতে পারে নাই। এরা আল্লাহর নবীর দুরূদ, কোরআনের খতম আর দোয়া বন্ধ করার জন্য এরা উঠে পড়ে লাগছে। আমরা সুন্নিরা এদের বিরুদ্ধে সারা জীবন বক্তব্য দিয়ে যাব। কথা বলে ঠিক না? যেটা বন্ধ করা সেটা বন্ধ করে না, যেটা বন্ধ করার প্রয়োজন না সেটা বন্ধ করতেছে। আজকে মনে হচ্ছে আল্লাহর উপরে ওহী নাযিল করছে, এটা বন্ধই করতেই হবে। আর এক দল আছে, ও আয়েশা কবে যে বুকের উপরে হাত বাঁধা, এটা সহিহ হাদিস, এটা সুন্নত, নাভির নিচে হাত পাতা বেদাত। কি কথা কর না কেন? ও ইসরায়েলের দালাল, ওর বড় শয়তানের দালাল। কি কথা কর না কেন? এমনি দেশের মুসলমান বাঁচে না। আজকে ভিডিওতে দেখলাম ভারতের এক মসজিদ ভেঙে ফেলে দিয়েছে। ও শয়তান কোথাকার, মুসলমানদের ভিতরে ডিভাইডেড নীতি এনে মুসলমানদের ভিতরে ভাগ করতেছে, মুসলমানের মসজিদে আবার গন্ডগোল বাধাই দিচ্ছে, মুসলমানের ঘরে ঘরে গন্ডগোল দিছে। বাপ পুতের ঝগড়া হয়, স্বামী স্ত্রীর ঝগড়া হয়, ছেলে বাবের ঝগড়া হয়, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, আত্মীয়ের ভিতরে ঝগড়া হয়। কি কথা কর না কেন? শয়তানগুলি এসে দেশের ভিতরে আবার বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করতেছে। বিশ্বনাথবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ আমাদের সঠিক দিন বোঝার তৌফিক দিক। প্রিয় ভাজন ব্যক্তিরা, আমার সুধী সমাজ, হযরত জুরাইজের কথা বলছিলাম, জায়গায় ফিরে যাই। হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ তিনি বললেন, এ বাচ্চা প্রসব হওয়ার পরে আমি তার সাক্ষী ডাকব। হযরত জুরাইজ বাচ্চা প্রসব হওয়ার পরে আবার বিচার বসলো। বিচার বসার পরে লোকেরা বলল, জুরাইজ তুমি এবার তোমার সাক্ষী হাজির করো। জুরাইজ বলল, ওই কোলের বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। কোলের বাচ্চাটাকে যখন কাছে নিয়ে আসা হলো, হযরত জুরাইজ সাদা আঙ্গুল দিয়ে বাচ্চার তল পেটের মধ্যে ধাক্কা দিয়ে বলল, এ বাচ্চা বলো, আমি তোমার পিতা নাকি অন্য কেউ তোমার পিতা? তখন বাচ্চার জবান খুলে গেল, বাচ্চার জবান খুলে গেল। ডাক দে বলে, সমাজের লোকজন, এই জুরাইজ তিনি বড় বুজুর্গ, তিনার মাধ্যমে আমি পৃথিবীতে আসি নাই। ওনার খানকার পাশে যে রাখাল ঘুমাইতো, ওই রাখালের সাথে আমার মা জেনা করেছিল, সেই জেনার ফসল আমি। জুরাইজ বড় নির্দোষ, তিনি আল্লাহওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করে, আর কিছু হয় না, জুতা চুরি করছে। এখন গরু চুরি হইতেছে, ছাগল চুরি হয়। ঠিক আছে না ভাই? আমি উত্তরবঙ্গে গেছি, একজনের মোটর সাইকেলে নিয়ে যেতেছে মাহফিলকে, হুজুর দোয়া করেন, গরু চুরি লেগে গেছে। নরসিংদী এক জায়গায় গেছি, হুজুর দোয়া করেন, রাত ভোরে গরু পাহারা দিতে হয়। আমি এক মাহফিলে গেছি, মাহফিল সেরে
এক বাসায় খাইতে গেছি, বাসার পিছনের কয়েক বাসা পরে গরু চোর ধরে বসছে। সবাই মাহফিল গেছে, এদিক দিয়ে গরু চুরি করে দান্দায় চলে গেছে। চিন্তা করতে পারছে, আহা মুসলমান, আমাদেরকে আল্লাহ কত ইজ্জত দিছে। শুধু এই রাসূলের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে এত ইজ্জত দিয়েছে। আল্লাহু আকবার, এত সম্মান আল্লাহ দিয়েছে, এত ইজ্জত আল্লাহ দিয়েছে, তা বলার এটার কোন সীমানা আমি বলতে পারবো না। সব উম্মত থেকে 70 গুণ বেশি, সব উম্মত থেকে 70 গুণ বেশি। তার একটা বলে দিয়ে যায়, হায়াত হবে কম, নেকি করবে কম, কিন্তু বেনিফিট এত বিশাল হবে, মেহেশরের মাঠে সবার আগে তারা জান্নাতে চলে যাবে। আমরা একসাথে বলেন কারা? জোরে বলেন কারা? সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, মানুষের ক্ষতি করার জন্য? এটার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দেয় নাই, শ্রেষ্ঠত্ব আল্লাহ এটা দেয় নাই। যুবকরা জোরাইজের পাশে এসে বলতেছে, হুজুর আপনি কি মারছিলেন, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আপনার খানেকা আমরা স্বর্ণ রূপা দিয়ে নির্মাণ করে দিব। জোরাই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, যুবকরা তোমরা আমাকে মারছ, আমার আপত্তি নাই, দুঃখ নাই, তোমাদেরকে মাফ করে দিয়েছি, আমার খানকাও স্বর্ণ দিয়ে বানাইতে হবে না, তোমরা মাটি দিয়েই বানাই দাও। কিন্তু আমি বুঝতে পারছি এই কঠিন আপদ আমার উপরে কেন আসলো, আমি মায়ের সাথে বেয়াদবি করছিলাম। বুঝে বাড়ি যাবেন, আজকে বুঝে বাড়ি যাবেন, বুঝে বাড়ি যাওয়াটা জরুরি। এখন অনেকে বলতে পারেন, হুজুর মা তো মরে গেছে, কি করব, অপরাধ করে ফেলছি, ভুল হয়ে গেছে, এখন কি করব, আমার উপায় কি? আল্লাহ রাসূল একটা রুখসত রেখে দিয়েছে। প্রিয় নবী বলতেন, উম্মত তুমি যদি তোমার মায়ের সাথে বেয়াদবি করেই বসো, ভুল হয়েই যায়, বাবার সাথে অন্যায় করেই বসো, ভুল হয়ে গেছে, তুমি তোমার বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করবা, তাতে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে বাবা মার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেবে। আস্তে হয়ে গেল না? জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মার জন্য কি করা লাগবে? দোয়া। একসাথে বলেন, কি করা লাগবে? জোরে বলেন, আরো জোরে। তো যে দোয়া মানে না, ও দোয়া করে কোন সময়? স্বপ্নে, ঘুমায় ঘুমায়া, গোসল করার সময়, পুকুরে ডুবাইয়া, তো দোয়া করে কোন সময়? শয়তান কত কোয়ালিটি বেরিয়েছে, আপনি চিন্তা করেন তো। মুসলমান ধ্বংস করে দিচ্ছে গোড়ার থেকে, গোড়ার থেকে ধ্বংস করে দিচ্ছে। প্রিয় নবী বললেন, আমার উম্মত অধিক পরিমাণে দোয়া করো, দোয়া 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 করো, দোয়া। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব, যদি না চাও, আমার রব বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত থেকে যারা নিজেকে গুটিয়ে নেবে, এটা যদিও ফরজ না, কিন্তু একেবারে ছোট করে দেখা যাবে না। আমরা অনেক সময় পেশাব পায়খানা করার পরে ঢিলা কুলুপ করি না, যদিও ঢিলা কুলুপ করা ফরজ না, কিন্তু একেবারে ছোট করে দেখা যাবে না। যদিও দোয়া করা ফরজ না, কিন্তু ছোট করে দেখা যাবে না। এই হাত তোলার মাধ্যমে ভিখারি বেশে যখন মনিবের দরবারে হাত বাড়াবেন, আল্লাহর নবী বললেন, আমার বান্দারা, আল্লাহর বান্দারা যখন হাত বাড়ায়, আমার রব, আমার মালিক সঙ্গে সঙ্গে হাত কবুল করে নেয়। মায়ের কাছে যদি বারবার চান, মা হয়তো বেজার হতে পারে, বাবার কাছে বারবার চাইলে বাবা হয়তো বেজার হতে পারে,
রসুল বললেন মান লাম ইয়াসালিল্লাহ ফারগাব ইলাইহি, যে আল্লাহর কাছে চায় না আমার আল্লাহ তার উপরে বেজার থেকে বেজার বেজার। আমার মালিকের কাছে যত চাবেন আমার মালিক তত দেবে, যত বেশি চাবেন তত বেশি পাবেন, যত বেশি চাবেন তত বেশি পাবেন, যত বেশি চাবেন তত বেশি পাবেন, যত বেশি চাবেন তত বেশি পাবেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। সিলেটের একটা দিক আমার কাছে খুব ভালো লাগে, আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রাহিমাহুল্লাহ আপনাদের জন্য এমন এক নিয়ামত শিক্ষা দিয়ে গেছে। খাবারের পরে দোয়া, বাড়িতে বসলে দোয়া চান, সাম একটু দোয়া করে দিয়ে যান, ঘরের মধ্যে বসলে আপনারা দোয়া চান, এই মুক্তাসার একটু দোয়া আমরা আল্লাহর দরবারে হাত বাড়ি। আমরা তো শয়তানের কাছে চাই না, কি কথা কন না কেন? চাই কার কাছে? মুনিব, মালিক, মালিক কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম মুলকের মালিকের কাছে আমরা চাই, বিনয়ে বিনয়ে চাই। ইয়া রাব্বি ভুল হয়ে গেছে, ইয়া রাব্বি আমরা অপরাধী হয়ে গেছি, ইয়া রাব্বি অসুস্থতা এসে গেছে, আমরা ওনার কাছে চাই। সাহেব কেবলা রাহিমাহুল্লাহ তিনি আপনাদেরকে এমনভাবে শিক্ষা দিয়েছেন, বাংলাদেশের কোথাও গেলে এটা পাই না, কোথাও নাই বাংলাদেশে, কোথাও নাই। এটা এত সুন্দর ব্যবস্থা কোথাও নেই। ঘরে বসলে স্বামী একটু দোয়া করুন, হাত তুলে মুক্তেশ্বর কয়েকবার দুরূদ শরীফ পরে হাত তুলে, এই যে দোয়াটা এটা কবুল। খাবারের শেষে দোয়া কত চমৎকার জিনিস, অনেক বড় একটা নিয়ামত শিক্ষা দিয়ে গেছে। মাঝে মধ্যে আমি ভাবি আল্লাহ আপনাদেরকে কেন বরকত দেয়, আপনাদের বাচ্চারা বেশি শরীফ হয় কেন, ভদ্র হয় কেন? শুধু এই কারণে দোয়া। প্রিয় উপস্থিতি মনোযোগ দিয়ে শুনে যাবেন। জুরাইজের মায়ের বদদোয়া জুরাইজের বিরুদ্ধে লেগে গেল, মায়ের দোয়াটাও আল্লাহর দরবারে সন্তানের জন্য কবুল হয়ে যায়। বন্ধু, পৃথিবীতে তিনটা জিনিস যদি আপনি পেতে চান, 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর রিজিক, তাহলে অবশ্যই বাবা মার খেদমত করবেন। যেইভাবে 25 বছর ধরে মা এবং বাবা আপনার পিছনে লেগে থাকে, আপনি জানেন না আপনার ছোট্টকালে বাবা আপনার কতবার জুতা পরিয়ে দিয়েছে, আপনি কতদিন বাবার জুতা পরিয়েছেন বলেন? পরিসংখ্যান হিসাব করবেন, আপনার মা 25 বছর আপনার 3 বেলা করে রান্না করছে, আপনি কত বেলা রান্না করছেন? আপনার স্ত্রী 2 বেলা রান্না করতে যা হাঁপায় যাক, রাগ করে বসে তোমার মাকে অন্য কোথাও পাঠাই দাও, জুতা দিয়ে বাইরেই ওই বউ তালাক দিয়ে দিবে। কথা কর না কেন? যারা বলেন হাত উঁচা করে বলেন, ঠিক কিনা? একবারে কথা ক্লিয়ার, কোনো ভেজাল চেতাল নেই। কোনো ভেজাল নেই কথা। আমি যে বিল্ডিংয়ে থাকি ঢাকাতে, ওই বিল্ডিংয়ের এক ফ্ল্যাট এক মহিলা কিনে নিছে। ছেলেটা বিরাট বড় ব্যবসায়ী, মার জায়গা ছেলের বিল্ডিংয়ে হয় না। মেয়েটা লন্ডনে থাকে, মার জন্য একটা ফ্ল্যাট কিনে দিয়ে কামের বিড়ি দিয়ে মেয়েটা লন্ডন চলে গেছে। বৃদ্ধা নারী একা একা থাকে। আহা, একটা মা এবং তার বাবার জন্য, জীবনের সবচেয়ে বৃদ্ধ মা বাবার জন্য কষ্ট হচ্ছে কি জানেন? সন্তান নাতিপুতি থেকে আলাদা হয়ে যাওয়া, এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে কিছু নাই। ওনাকে আপনি আলাদা করে দেন নাই, বরং আপনি একটা শাস্তি দিচ্ছেন, কঠিন শাস্তি, যে শাস্তির কোনো বাপ মা নাই, ওর চেয়ে মেরে ফেলে দেওয়া বলে। বৃদ্ধকালে একটা মা একটা বাবা তার নাতিপুতির সাথে থাকতে চায়। একদিন বৃদ্ধাশ্রমে এক মুরব্বীর কথা শুনে চোখের পানি ফেলে দিল। মুরব্বী বলতেছিল, আমার 4টা সন্তান, আমার ছোট্ট ঘরে 4টে সন্তানের জায়গা হলো, আমার ছোট্ট পাতিলে 4টে সন্তানের খাবার হলো, আর 4টা সন্তানের ঘরে আমি একটা বাবা মার জায়গা হয় না আজকে। আহা, কত বড় আফসোসের কথা। এগুলি সমাজে দিন 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 মহামারীর মতো বাড়তেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন,
চিত্রটা তুলে ধরলাম আমি। কত যুবক এইভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তার খবর নাই। আর ওরা এসে দেশে মিলাদ দোয়া বন্ধ করার জন্য, কোরআন খতম বন্ধ করার জন্য, এই সবই সিটার বাটপার। কথা বলেন ঠিক কিনা? উচিত কোথায় মা ওই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বেজার। ও আজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে আমলেও লাভ। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজা হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। শুধু এইখানে ফতোয়া দিছে, ফতোয়া এখানে শেষ না। ইবনে তাইমিয়া লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল। আহা, তার লেখনী বড় চমৎকার, এলেম হেলেম সমান তালে ছিল লোকটার। কিন্তু সে লিখতে 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 সে একটা পর্যায়ে লিখেই ফেলল রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র রওজা শরীফ। রওজা লেখে না, কবর লেখছে। রসুল করিমের কবর জিয়ারত করা, নিয়ত করা মুসলমানদের জন্য হারাম এবং শিরক। এই মতাদর্শ আমাদের দেশে এখন প্রতিষ্ঠিত করার জন্য তারা উঠে পড়ে লাগছে। এই কথা কর না কেন? আর এই মতাদর্শের বিরুদ্ধে আল্লামা সাহেব কেবলা ফুলতলি রাহিমাহুল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত জিহাদ করে গেছে। কথা বলে ঠিক না? বৃদ্ধ বয়সেও তিনি অসুস্থতা নিয়েও সিলেটের রন্দে রন্দে আপনাদের দাওয়াতে আসছে। না আসলে কি পারতেন না? পারতেন। ওনার এমন মুরিদিন মুহিব্বিন ছিল, বসে বসে ঘরের ভিতর বসে বসে হরিণ জবাই করে খেতে পারতেন। কিন্তু বৃদ্ধকালেও আপনাদের রন্দে রন্দে ঘুরে বেরিয়ে আপনাদেরকে নসিহত করছেন। কথা কর না কেন? নসিহত করেছেন। এই মতবাদের বিরুদ্ধে সারা জিন্দেগি কষ্ট করেছেন। আমি মাঝে মধ্যে আফসোস করি, ঢাকায় বসে বসে চিন্তা করি, আহা সাহেব কেবলা ফুলতুলির মতো যদি 6টা বিভাগে 6 জন থাকতো, তাহলে বাংলাদেশের নারাই রিসালাতের স্লোগান আকাশে বাতাসে উঠতে থাকতো।